এতক্ষণ তো বৃহত্তর পরিসরে কথাবার্তা শুনছি, আমি একটু ক্ষুদ্র পরিসরে সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু অভিব্যক্তি আমি ব্যক্ত করতে চাই। সেটা হলো, আপনি এই নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হয়েছেন, আমরা আপনাকে প্রতিনিধি হিসাবে আমাদের তরফ থেকে সংসদে পাঠাতে চাই। সেই হিসাবে আমরা বৃহত্তর চিন্তা করি, আমাদের এই যে সংসদীয় এলাকা, এই সংসদীয় এলাকার জন্য আমাদের কিছু উন্নয়নমূলক কাজ, এইটা আপনার কাছে আমাদের প্রাপ্য এবং প্রত্যাশা। এক নম্বরে, যেহেতু আমি একজন বৃদ্ধ লোক, আমার মরার চিন্তা আসছে, আমাদের পুরো শেওড়াপাড়া এলাকায় একটা কবরস্থান নাই। আমি এই এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি আমাদের এলাকায় একটা কবরস্থান অতি জরুরি। কেউ মারা গেলে পরে হয় তাকে দেশে নিতে হয়, না হইলে এখানে কারো দ্বারস্থ হইতে পারিবারিক কবরে সেখানে দাফন করতে হয়। সেখানে কোনো জায়গা নেই, একজনের উপরে হয়তো 10 জন পড়ছে, এরকম হয়েছে। এবং যে সদ্য মৃত তাদের কবরের ভিতরে আবার কবরস্থ করতে হইতেছে, এটা একটা বড় সমস্যা। আমরা অনেক চেষ্টা করছিলাম আগের কমিশনার সাহেব থাকতে স্থানীয়ভাবে জমি কিনে নিজের একটা কর্ম, টাকা পয়সা কিছু ছিল, হয়তো 1-1.5 কোটি উঠছিল, কিন্তু এর মধ্যে পরিবর্তন হওয়ার ফলে টাকাও নাই, উনিও নাই, আর সে জায়গাও কেনা হয় নাই, আর কিছুই হয় না। আমাদের টাকা পয়সা সব চলে গেছে, কিন্তু আমাদের কোনো সমাধান হয়নি। এখন আমাদের জন্য আপনার কাছে নিবেদন যে আপনি আমাদের এই কনস্টিটুয়েন্সি থেকে, যেহেতু আপনি প্রতিনিধি হিসাবে যাবেন, সেই হিসাবে আমাদের প্রতি আপনাদের জন্য খেয়ালটা থাকে। শুধু কবরস্থান না, এলাকায় কোনো বাজার নাই, কোনো কমিউনিটি সেন্টার নাই, কোনো হাসপাতাল নাই। সরকারিভাবে আমার মনে হয় এগুলো আমাদের এলাকায় থাকা বাঞ্ছনীয়, তা নাইলে আমাদের যেতে হয় এই সমস্ত সুবিধা গ্রহণ করার জন্য। এই নাগরিক সুবিধাগুলো যাতে আমরা পেতে পারি, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই এলাকার প্রতিনিধি হিসাবে আপনার সেটা কিন্তু দায়িত্ব। যেহেতু আপনি এই এলাকার থেকে প্রতিনিধি হচ্ছেন, সেই জন্য এই প্রতিনিধি এলাকার জন্য উন্নয়নের জন্য আপনার মৌলিক দায়িত্ব। তারপরে আপনার দেশের উপর, যেহেতু আপনি একটা পার্টির লিডিং পার্টির আপনি হেড হিসাবে আপনার চিন্তা ভাবনা দেশের থাকবে, কিন্তু সেই দেশের চিন্তা করতে গিয়ে আপনি যদি আপনার নিজের সংসদীয় এলাকার কোনো উন্নয়ন না করেন, পরবর্তীতে আমরা কিন্তু আপনার কাছ থেকে আর সেরকম ভাবে আমরা আপনার তাকে সাড়া দিতে পারবো না। আমার অনুরোধ, আপনি আমাদের এই এলাকার প্রতি আপনার যেন নজরটা থাকে, বৃহত্তর দেশের জন্য থাকবেই, কথাটা খুবই মূল্যবান থাকবেই, কিন্তু আমাদের আমানত নিয়ে যদি এটা প্রতিটা জনগণ না পায়, পরবর্তী পর্যায়ে বলবে আপনাকে হলুদ কার্ড না। সেটাই আমার বিনীত নিবেদন এবং আরজ এবং প্রত্যাশা যে এলাকার, আমাদের সংসদীয় এলাকার উন্নয়নের জন্য আপনার সুদৃষ্টি সর্বদা থাকবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন প্রার্থী, একটা দলের প্রমিনেন্ট লিডার, তিনি তার এলাকায় গিয়ে বলতেছেন যে এটা আমার জীবনের শেষ ভোট, আপনারা দয়া করে আপনাদের একটা মূল্যবান ভোট দিয়ে আমার জনগণ চিন্তায় পড়ে গেছে, এটা যদি আপনার শেষ ভোট হয় তাহলে তো আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। আবার আমাদের কাছে যে আসবে তাকে না আমাদের বেশি দরকার। সে তখন ফিল করবে যে যদি জনগণের আমানত নেওয়ার পরে আমি সম্পদ দিই, অথবা আমি যদি স্বার্থপরতার পরিচয় দিই কিংবা অযোগ্যতার পরিচয় দিই, আগামী নির্বাচনে জনগণ আমাকে লাল কার্ড দেখাই দেবে। তার একটা তাগদা থাকবে, তার একটা দায়বদ্ধতা থাকবে, কিন্তু জীবনের শেষ ইলেকশন হলে সেটা থাকছে না। তো মুরব্বী যেটা বলেছেন উনি ওনার জন্য বলেন নাই, উনি হোল কমিউনিটির জন্য তিনি বলেছেন যে এটা আমাদের প্রয়োজন, আমাদের হক। হ্যাঁ, দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত সৃষ্টির জন্য। কিন্তু তিনিও যখন দেশ ছেড়েছেন তখন মদিনার বাউন্ডারিতে গিয়ে কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, মক্কার দিকে, কাবার দিকে তাকিয়ে বলেছেন, হায় কাবা, হায় মক্কা, তোমার সন্তানেরা আমারে থাকতে নেই। কে? যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত বানিয়েছেন। এটা কি প্রমাণ করে? সবার আগে নিজের জন্মস্থান অথবা কর্মস্থানের হক সবার আগে, এটাকে কেউ ইগনোর করতে পারবে না। আমাদের জন্য দোয়া করবেন, যেন মনে রাখতে পারেন। জি। সম্মানিত আমিরে জামাত ও
ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল হলাদার। আমি রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার সোয়েটারে জব করি ইঞ্জিনিয়ারিং পদে। তো আমার এখানে ভবিষ্যতে এই এই যে স্যারের সাথে দেখা, এটা হবে কিনা জানি না। আমি দুইটা মানে আশা করব, চাবো। আমি প্রশ্ন করবো না, চাবো। আমার একটা প্রশ্ন হলো, মানে একটা চাওয়া হলো, আমি সমন্বয়ক হিসেবে কাজ করেছিলাম, কিন্তু সমন্বয়ক হিসেবে কাজ করে আমরা যখন ওই নির্বাচনগুলোতে দেখছি যে যারা ভোট কেন্দ্রে লোক গেলেও ভোট দিতে পারে না, পাশে দাঁড়াই ছিল, যে কোন মার্কাটায় ভোট দিল, কেন দিল, বাহিরে এসে গ্যাঞ্জাম করতেছিল, ওই লোকগুলোকে আবার অন্য একটা দলের ছত্রছায়া দেখতে পাচ্ছি। তো আমার চাওয়া হলো আমরা যে সামনে নির্বাচন আসবে, যেন আমরা ভবিষ্যতে ভোট দিতে পারি। এটা হলো একটা চাওয়া, যাতে ওই লোকগুলো ভোট কেন্দ্রের পাশে বা আশেপাশে লুকায় না থাকে, কোন মার্কায় দিল সেটা না দেখতে পারে। এটা হলো একটা চাওয়া। আর দ্বিতীয় চাওয়াটা হলো, আমরা মুসলিম কান্ট্রি দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা, কিন্তু আমরা দেখা যায় যে 1 থেকে 10 এসএসসি, এইচএসসি বা ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যায়, কিন্তু কোরআন তেলাওয়াতটা শিখতে পারি না। কেন শিখতে পারি না? আমাদের জেনারেল শিক্ষাগুলোতে কোরআন শিক্ষার কোনো একটা, ইসলাম শিক্ষা আছে কিন্তু সেখানে কোরআনের কোনো শিক্ষা দেওয়া হয় না। তো আমার চাওয়া হলো, যদি ভবিষ্যতে জামাতে আমির এই ব্যবস্থাটা করেন যে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত এর ভিতরে কোরআন তেলাওয়াত একটা ক্লাস থাকবে, যাতে 5ম শ্রেণীর ভিতরে বাচ্চারা হোক, মেয়েরা হোক, ছোট শিশুরা হোক, ওরা যাতে কোরআন তেলাওয়াতটা শিখতে পারে। অন্যান্য ধর্ম ওরা অন্যান্য ধর্ম শিখবে, কিন্তু মুসলিমরা যাতে কোরআন শিক্ষাটা শিখতে পারে, এই চাওয়াটা শুধুমাত্র আমার থাকবে আমিরে জামাতের কাছে। আসসালামু আলাইকুম। আপনি প্রথমটা বলেছেন কিছু দুর্বৃত্ত আগে নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখেছেন দাঁড়াই আছে এবং আপনাকে অবজার্ভ করতেছে, আপনার মনের উপরে চাপ প্রয়োগ করতেছে, আপনি কিসে ভোট দিচ্ছেন না দিচ্ছেন। সম্ভবত আপনি 14, 18 এবং 24 সালের কথা বলতেছেন আমার ধারণা। তো সেই যুগ আবার ফিরে আসুক, এটাকে আমরা চাই। সেই যুগ ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোটের জন্য তৈরি হন, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবো, যাতে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিতে পারেন। আমি বলছি না আমাকে ভোট দিবেন, আপনার যারে পছন্দ তারে দিবেন, কিন্তু কোনো গুন্ডা দিয়ে সেখানে বাধা সৃষ্টি করতে পারবেন না। সবাইকে শক্ত ভূমিকা নিতে হবে। কিসের আর্মি রে ভাই, আর কিসের পুলিশ, এরা কি করবে আমাদেরকে? আমরাই আর্মি, আমরাই পুলিশ। এই ভূমিকায় জনগণকে যেতে হবে। বিশেষ করে যুবক, তোমরা ভাই ভোট দিতে পারো নাই, 3-3টা ইলেকশনে বয়স হয়েছে, কিন্তু তোমরা ভোট প্রয়োগ করতে পারো না। আমরা তো জীবনে না হয় 2-4-5 বার দিয়েছি, তোমরা তো একেবারেই ভোটের মুখ দেখো না। তোমরা এই জুলাইয়ে যেমন ফেসিবাদ তাড়িয়েছ, ভোটের ফেসিবাদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। 2 নম্বর, আপনি দ্বীনি শিক্ষার কথা বলেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের লেখাপড়া শুরু হয়েছে আলিফ বা তাসা দিয়ে। আমরা স্কুলে যাওয়ার আগে গিয়েছি মক্তবে, সেখানে সকালবেলা মক্তব ছিল। এখন সুকৌশলে 10টার ক্লাসকে নিয়ে আসা হয়েছে 7টায় 8টায়, যাতে আমার বাচ্চাটা, আপনার বাচ্চাটা সকালে মক্তবে যেতে না পারে। এরপরে এই আদো ঘুমো বাচ্চাকে কাঁধে করে মা চলে যাচ্ছে স্কুলে। সেই বাচ্চা কোন সুরত তার পাঠ চুকিয়ে ঘরে এসে খেলাধুলায় সে লেগে যাচ্ছে। সে কখন দিন শিখবে? তখন দিন শিখার সময় কিন্তু এই প্রাইমারি, সেকেন্ডারিতে গিয়ে আর দিন শিখে যাবে না, তেলাও তার সহ্য হবে না। মাদ্রাস ঠিক করতে হয় শিশুবেলা, যখন কণ্ঠে যখন জবান ফুটে তখনই ঠিক করা লাগবে। ইনশাআল্লাহ তা করা হবে ইনশাআল্লাহ। মুসলমানরা যেমন এই সুযোগ পাবে, অন্য ধর্মের ছেলে মেয়েরাও সেই সুযোগ পাবে। তাদেরটা তারা পাবে, আমাদেরটা আমরা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। উপস্থিত সুধী মণ্ডলী সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে বর্তমানে 17 থেকে 18 কোটি মানুষ, আর আমরা এই 17 থেকে 18 কোটি মানুষ মাত্র 17 থেকে 18 লক্ষ মানুষের কাছে জিম্মি। কিভাবে জিম্মি? কারণ আমাদের এত বছর যা দেখেছি, নির্বাচিত প্রতিনিধি এবং যারা সরকারি কর্মচারী, তারা মিলে দেশটারে একদম মানে দুর্নীতিতে সবকিছুতে শেষ করে দিছে আর কি। তো আমরা যদি একটা জিনিস মানে এক্সাম্পল হিসেবে দেই, একজন উপজেলায় একজন এমপি থাকে, সংসদ সদস্য, একজন উপজেলা চেয়ারম্যান থাকে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে,
এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে। তারপরেও আমাদের দেশে যে হারে দুর্নীতি হয়, এই দুর্নীতির কারণে আমাদের দেশের মানে একটা বিরাট জনসংখ্যা, ধরতে গেলে 17-18 কোটি জনসংখ্যাই মানে একটা জিম্মির ভিতরে আছে। এই জিনিসটা কিভাবে সমাধান করা যায়, এবং আমি আশা করি যে আপনি যদি ইনশাআল্লাহ পাশ করেন, জামাত ইসলাম যদি পাশ করে, আপনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন। সেই হিসেবে আমি আশা করি যে এই জিনিসগুলা যারা নির্বাচিত প্রতিনিধি হবে এবং মন্ত্রণালয়ে যারা প্রতিনিধি থাকবে, তারা যেন দুর্নীতি করতে না পারে, তাহলে দেশের সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আসছে যে শিক্ষার ব্যাপারে, আমার মনে হয় এখন স্কুলে প্রথম ABCD শিখায়, ক খ শিখায়, কিন্তু এই আরবি হরফ শিখায় না। আমরা যদি প্রথম থেকে এইটা করি, তাহলে এখন যে আমাদের মানবতার যে অবস্থা, এটা অনেকাংশে কমে আসবে ইসলামী শিক্ষা হলে। কারণ আমাদের বাংলাদেশে আমরা 90% ঘরে মুসলমান, কিন্তু আমাদের ইসলাম অনুপস্থিত অনেক ক্ষেত্রে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন রাত হয়ে গেছে 9টা, আপনারাও যাবেন, খাওয়া দাওয়া করবেন। ইংলিশে একটা ফ্রেজ আছে, এ হাংরি পার্সন ইজ অ্যাংরি পার্সন। পেটে যখন ক্ষুধা লাগে, মেজাজ তখন খারাপ লাগে। এখন ক্ষুধার সময় বানায় আসছে, আমার কথা এখন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে না, এই জন্য আমি বেশি কথা বলবো না, শুধু মুরব্বীর এই প্রথম কথাটার উত্তর দিচ্ছি। দেখেন, দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে আছে, কিন্তু এটাও দুর্নীতিগ্রস্ত। ওখানে যদি ভালো করে তদন্ত করা যায়, বড় দুর্নীতি ওখান থেকে বের হয়ে আসে। তো আমাদের দেশে তো মাঝে মাঝে দুর্নীতির বিরুদ্ধে কিছু মামলা মোকদ্দমা হয়, তাই না? এগুলো হলো দুর্নীতির যে বিষ বৃক্ষ, ওই বৃক্ষের ডাল ধরে টানবে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা ডাল ধরে টান দিব না, আমরা মূল ধরে টান দিব। ওই মূল উপড়ে ফেলবে। চুনোপুটিকে ধরা হবে না, চুনোপুটিকে যারা ব্যবহার করে তাদেরকে ধরা। এরকম 100 জনকে শাস্তি দেওয়ার দরকার পড়বে না, 10 জনকে উচিত শিক্ষা দিলে 10 কোটি ঠিক হয়ে যাবে। বিচার করতে গিয়ে কারো মুখের দিকে তাকানো হবে না। এই ডায়াসে দাঁড়িয়ে এখন যিনি কথা বলছেন, তিনিও যদি দুর্নীতি করেন, তাকেও ক্ষমা করা হবে না। আমরা সেই দেশটা চাচ্ছি। তবে কথা যত সহজে বললাম, কাজটা অত সহজ না। দুর্নীতিবিদরা আমরা জানি, আমাদের সামনে তারা হিমালয় পর্বত দাঁড় করাবে। মহান আল্লাহর কাছে তৌফিক চাই আর আপনাদের সাহায্য চাই, আমরা সেই হিমালয় পর্বত ডিঙ্গাবো ইনশাআল্লাহ। তাতে সময় যা লাগে লাগুক, আমরা ধৈর্য হারাবো না, আল্লাহর উপর ভরসা এবং আল্লাহর সাহায্য আমরা পাবো। এখন যারা দুর্নীতিবাজ, সেদিন তারাও আনন্দিত হবে, কারণ এখন তারা চলে চুরের মতো, তখন তারা চলবে বীরের মতো। এখন টাকা রুজি করে ব্যাংকে রাখতে পারে, তাহলে রাখে কোথায়? দেশের বাইরে পাচার করে, নিজের নামে করে না। কারণ এখন ফিনান্সিয়াল সার্ভিস এবং সার্ভিলেন্স সার্ভিস এত স্মার্ট হয়ে গেছে, কে কোথায় কার নামে কি রেখেছে এটা বের হয়ে চলে আসে। তাহলে কার নামে রাখবে? নিজের ভাইয়ের নামে রাখে না, বাবার নামে রাখে না, মার নামে রাখে না, রাখে শ্বশুর ভাইয়ের নামে। তুমি একটু রাখো না, আমার এটা একটু রাখ। বিপদের সময় হ্যাঁ পা রাখে, যখন ওনার বিপদ কেটে যায় তখন গিয়ে বলে, ভাই বোন আমার এটা দেও। আরে আপনার দিকে কোনো ইনসাফ নাই, বিপদের সময় ঝুঁকি নিয়ে আমি রেখেছি আর সুসময় আপনি নেবেন, কেমনে ভাবলেন যে এটা ফেরত দেব? বিপদের যে কাস্টোডিয়ান, এখন সেই হবে কাস্টোডিয়ান। অনেকে মাথা খারাপ করে, আত্মহত্যা করে, আবার কেউ কেউ ধরা পড়ে জেলে যায়, আবার কেউ দেশ থেকে পালায় যায়। এগুলোর মাঝে কোনো সম্মান আছে? কোনো শান্তি আছে? তো সম্মান আর শান্তি থাকলো না, তুমি মানুষ কিসের জন্য? ইনশাআল্লাহ এগুলা যখন বন্ধ হবে, ওই মানুষগুলাও আমাদের জন্য দোয়া করবে যে আমরা অন্ধকার গলিতে ছিলাম, এখন আমরা আলোর দিশা। আমরা সেই সমাজটা গড়তে চাই, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা ঘোষণা করেছি, শুনেছেন যে আমরা খাওয়ার জন্য যাব না, আমরা ইনশাআল্লাহ সেবার জন্য যাব।
আমরা বলেছি আমাদের এমপি মন্ত্রীরা ইনশাআল্লাহ সরকারি প্লটও নেবে না আর বিনা ট্যাক্সের গাড়িও চলবে না। এও আমরা বলেছি সরকারের যে ফান্ডটা না নিলে না হয়, যেটা জনকল্যাণের জন্য একান্ত প্রয়োজন, আমরা শুধু এটা নিবে, এর বাইরে আমরা হাত বাড়াবো। আবার এটা কিভাবে খরচ হয়েছে তার হিসাবও জনগণ জানবে, যে ফান্ড এইটা হাতে এসেছিল, খরচ হয়েছে। এটা জানার অধিকার জনগণের এই কারণে আছে যে এই ফান্ডটা জনগণের হয় ট্যাক্সের পয়সা, না হয় জনগণের নামে নেওয়া ঋণের পয়সা। এই দুই জায়গায় জনগণের হয়, এটা জানবে ইনশাল্লাহ জনগণ। এইভাবে যদি একটা সরকার অন্তত 5 বছরের জন্য রান করতে পারে, এরপরে বাংলাদেশের রাজনীতিতে যারাই আসবে তারা ভালো করবে। আর ভালো না করলে পরবর্তীতে জনগণ জনগণের মতো করে কাজ কারবার করে ফেলবে, আর কারো মুখের দিকে তাকাবে না। আমরা আরো মন ভরে শুনলে খুবই ভালো লাগবে। এই যে আপনাদের এতগুলা কথা শুনলাম, আপনারা অধৈর্য হন নাই তো? আমি খুব এনজয় করেছি এবং এখান থেকে শিখেছি। আমি যেখানেই যাই চেষ্টা করি একজন শিক্ষানবিশ হওয়ার, লার্নার হওয়ার, এবং চেষ্টা করি কিছু হলেও লার্ন করার। এখানে আপনারা যা বলেছেন আমার জন্য চিন্তার পুরা কমে। দোয়া করবেন আপনাদের এই মূল্যবান কথাগুলো থেকে আমি যেন সঠিক সবক বা শিক্ষাটা নিতে পারি, এবং আমি যেন সমাজ জীবনে এবং আমার ব্যক্তি জীবনে এগুলাকে কাজে লাগাতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, ঢাকা 15 আসন নিয়ে শুধু বাংলাদেশ নয়, কিন্তু বাংলাদেশের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ আসন। আমরা বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে অবহেলা করতে চাই না। যারা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে সম্মান করতে পারবেন, বাংলাদেশে তারাই রাজনীতি করবেন, অন্য কারো করার অধিকার নেই। আমাদের রাজনীতিতে আমার বাড়ি এবং মামার বাড়ি বলে কোনো কথা নেই। আমাদের রাজনীতি হবে ইনসাফের ভিত্তির উপর দাঁড়িয়ে। তবে অবশ্যই ইনসাফ থেকে আমার নিজের এলাকা বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। ইনসাফ পেয়ে গেলে কারো কোনো আফসোস থাকবে না। এখন আফসোস কেন জাগে? এখন আফসোস জাগে সমাজের বৈষম্যের কারণে। প্রধানমন্ত্রীর বাড়ি এখন দেখা যাবে উন্নয়নের স্রোত তার বাড়িতে, কোনো কিছু লাগুক না লাগুক ওখানে গিয়ে হাজির, তেল মারা শুরু হয়ে গেছে। স্রেফ প্রধানমন্ত্রীর বাড়ি হিসাবে যেমন কোনো এলাকায় উন্নয়নের স্রোত যাবে না, আবার প্রধানমন্ত্রীর বাড়ি হওয়ার কারণে উন্নয়নের স্রোত থেকেও বঞ্চিত হবে। এই দুইটার মধ্যে ভারসাম্য আনতে হবে। আমাদের 5টা টপ প্রায়োরিটি আছে। নাম্বার 1, যে জাতি যত সুশিক্ষিত সেই জাতি দুনিয়ায় তত উন্নত। কুশিক্ষা কোনো জাতিকে উন্নত করতে পারবে না। আমাদের সুশিক্ষার অভাব। আমাদের অঙ্গীকার সকল পর্যায়ে সুশিক্ষার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা, যারা একদিনের জন্য বেকার থাকবে না ইনশাআল্লাহ। বিশেষ করে তরুণ তরুণীদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। আমরা দয়া করে তাদেরকে হাত দিব কেন? তাদের হাত গুলাকেই আমরা কর্মীর হাত, আমরা কারিগরের হাত বানাবো। সবাই চাকরি করবে না, কিছু লোক চাকরি করবে, আবার কিছু লোক উদ্যোক্তাও হবে। আল্লাহ যাকে যেমন করে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্যের আলোকে সে তার কাজ করবে। আমাদের 2 নম্বরের অঙ্গীকার, এই শিক্ষায় শুধুমাত্র পণ্ডিত করবে না, এই শিক্ষায় মানুষও বলবে। এই শিক্ষায় শিক্ষিত একটা মানুষ সে বুঝবে তার প্রাথমিক বিদ্যালয়ে যেখানে সে লেখাপড়া করেছে, যে রাস্তা দিয়ে হেঁটে সে ওখানে গিয়েছে, ওই রাস্তার প্রত্যেকটি নুড়ি, বালু, পাথর, বিটুমিন এবং তার ওখানকার বিল্ডিং এর সব কয়টি ইট, পাথর, নুড়ি, বালু, সিমেন্ট, রড, মিস্ত্রির হাত, এগুলার সাথে এই দেশের গরিব, দুঃখী, ধনী সবার কন্ট্রিবিউশন আছে। একজন ভিক্ষুকেরও আছে, আজকে জন্ম নেওয়া শিশুরও আছে। ভিক্ষুক যখন দোকান থেকে কিছু কিনে তাকে বেড দিতে হয়, এটা এখন ট্যাক্সের সবচেয়ে বড় উপাদান, তার ট্যাক্স এখানে আছে। আবার আজকের জন্ম নেওয়া শিশুর জন্য মা বাপ তার আত্মীয় স্বজন যখন কিছু কিনতে যায় ওটাতেও বেড দিতে হয়। আজ এই ট্যাক্স কিন্তু বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই পে করে। আমরা শুধু মনে করি যে বড় ট্যাক্স তারা দেয়, তারাই বুঝে ট্যাক্স পেয়ার। না না, আমরা সবাই ট্যাক্স, ওয়ান এন্ড অল, কেউ বাদ নেই। 2 নম্বর, আমাদের উন্নয়নের দ্বিতীয় খাত হচ্ছে বৈদেশিক ঋণ। বৈদেশিক ঋণ প্রত্যেকটি মানুষের উপর সমানভাবে ভাগ করে পড়তে হয়।
আজকের জন্ম নেওয়া শিশু যেমন 80 বৎসরের বৃদ্ধ, বিলিয়নিয়ার যেমন গরিব কুড়ে করে বসবাস করা আমার বোনটি ভাইটি হতে পারে, সবার উপর সমান। কাজেই যে লোকটা শিক্ষিত হবে তাকে অনুভূতি দেওয়া হবে যে আজকে তোমার মানুষ হওয়ার পিছনে শুধু আল্লাহর দেওয়া তোমার ব্রেন আর তোমার মা বাপের টাকা নয়, এদেশের জনগণের টাকাও এখানে আছে। এই জনগণকে তোমার সম্মান করা লাগবে, কারণ তারা তোমাকে ঋণী বানিয়ে রেখেছে। তাদের ঋণ পরিশোধ করা সারা জীবনে তোমার দায়িত্ব। এই শিক্ষাটা আমাদের শিক্ষা দেয় না, উল্টাটা দেয়। এই জন্য সবাই নিজের পকেটে হাত না ঢুকে অন্যের পকেটে ঢুকে। একবার দুই মুরব্বী একসাথে চলতেছেন রিক্সায়, একজন হঠাৎ বললেন যে ভাই তুমি তো বয়সে আমার অনেক বড়, কিন্তু তুমি দেখি স্মার্টলি চলাফেরা করো, আমার তো কোনো কিছু বুঝতে পারতেছি না, আর কয়দিন বাঁচো। কেন ভাই? ওই যে না এখনই শরীরে সেট বলবে, কোথায় পাও না? ওই যে এই যে উরুর উপরে হাত রেখেছি, কই কোনো টের পাচ্ছি। ওই ভাই হাতটা তো রেখেছো আমার উরুর উপরে, তো তুমি টের পাইবা কেন? আমাদের দেশে কিছু মানুষ অন্যের উরুর উপর হাত বুলায়, এই হাতগুলা দুষ্ট হাত। এই হাতগুলাকে শিষ্টের জায়গায় ফিরিয়ে আনতে হবে, এবং এটা সম্ভব। বলবেন যে অদ্ভুত জাতিকে কিভাবে আমরা মানুষ বানাবো সবাই মিলে? একেবারে সিম্পল। মক্কা বিজয়ের আগে যে মানুষগুলো, দুনিয়ার এমন কোন জঘন্য কাজ নাই যেটা তারা করত না। মারাত্মক জঘন্য কাজ নিজের ঔরসজাত সন্তানকে নিজ হাতে ঠান্ডা মাথায় তারা খুন করত। মেয়ে সন্তান জন্ম নিলে মেয়ের বাপ বলে পরিচিতি হবে, এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য জন্মের সাথে সাথে অথবা কিছুদিন পরে খুন করে ফেলে। এক আল্লাহর বান্দাবান্দিকে এরকম একটা ফুটফুটে মেয়ে আল্লাহ তাআলা দিয়েছে, এত মায়াবী যারা তারা খুন করতে পারেনি। বয়স হয়ে গেছে 9-10 বছর। এখন চিন্তা করলো হায় হায়, এখনই যদি আমি শেষ না করি তাই তো আর হবে না। মাকে বলছে গোসল করাও, ভালো কাপড় চোপড় করাও, ওর সুগ্রাম মাখাইয়ে দাও। দিছে মা। উনি সাথে হাতে একটা কুদাল নিয়ে রওনা করছেন মেয়েকে। মা বুঝতে পারছে শেষ, এই মেয়ের সাথে আমার আর দেখা হবে। মরুভূমির পাথুরে এলাকা দূরে চলে গেছে। পাহাড়ের টিলায় মেয়েকে হাতে ধরে ধরে উঠে এনেছে। মেয়েকে দাঁড় করে এখন গর্ত করতেছে। মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করতেছে যে বাবা এখানে গর্ত করছে? চুপ থাক। আরো করলো। এরপরে বলতেছে ও আমার বাবা, কোথায় নিয়ে এসেছে? তখন দেখলো যে আর যদি তৃতীয়বার বাবা ডাকে তাইলে এর আমার খুন করা সম্ভব হবে না। তখন কুদালের বাড় দিয়ে এমন জোরে আঘাত দিছে, নিজের মেয়ের মাথা ফেটে মগজ চতুর্দিকে ছিটকে পড়ছে, তার চেহারায় এসে লাগছে। মেয়ের জীবন্ত লাশ ধাক্কা দিয়ে গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে চলে আসছে। কাপড় চোপড় ধুয়ে বাড়িতে আসছে। মার ভয়ে জিজ্ঞেস করে না আমার কলিজার টুকরা দুলালিকে কোথায় রেখে এসেছে। মা বুঝে ফেলেছে। তিনি যখন ঈমান কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন মানুষের কর্মের প্রতিদান কি হবে, সূরা জিলজালের শেষ 2 আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তিনি হু হু করে শিশু বাচ্চাদের মতো কেঁদে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন? বলে যে আল্লাহ রসুল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দুজকের আগুন আমার দিকে এগিয়ে আসছে।